কলকাতায় লিওনেল মেসির ঐতিহাসিক সফর কিভাবে এক চরম দুঃস্বপ্নে পরিণত হল, চলুন আয়োজক শতদ্রু দত্তের অভিজ্ঞতাটা আজ বিশ্লেষণ করি। তার মতে সর্বকালের সেরা ফুটবলারকে নিজের শহরে আনাটাই ছিল জীবনের সবচেয়ে মারাত্মক ভুল। ভাবা যায়, পুলিশের সাথে প্রায় ২০টা লম্বা মিটিং। উদ্দেশ্য ছিল ইভেন্টের এই নিখুঁত শিডিউলটা একদম কাটায় কাটায় মেলানো। মায়ামিতে ছুটে যাওয়া সহ টানা ৩ বছরের হাড় ভাঙা পরিশ্রমে অবশেষে এই ঐতিহাসিক সফরটা চূড়ান্ত করা সম্ভব হয়েছিল। স্বয়ং মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন, তাই কেন্দ্রীয় সরকারও ইভেন্ট জুড়ে একদম নিশ্ছিদ্র Z+ নিরাপত্তার কড়া নির্দেশ দিয়েছিল। কিন্তু শতদ্রু দত্ত বলছেন, মেসি স্টেডিয়ামে পা রাখা মাত্রই পুরো সাজানো প্ল্যানটা একেবারে জগাখিচুড়ি হয়ে যায়। একজন মন্ত্রী অনুমতি ছাড়াই মাঠে ঢুকে পড়েন, সাথে ইউটিউবার আর পরিবার, উদ্দেশ্য শুধু ছবি তোলা আর ইউটিউবের জন্য রিলস বানানো। হঠাৎ করেই প্রায় ১৫০ অচেনা মানুষ সেই হাই সিকিউরিটি জোনে ঢুকে পড়ে চরম বিশৃঙ্খলা শুরু করে দেয়। অ্যাথলিটদের গায়ে হাত দেওয়া একদম বারণ, কিন্তু দত্ত জানান ওই মন্ত্রী গিয়ে সরাসরি মেসিকে জড়িয়ে ধরেন। মাইকে বারবার সতর্ক করা হচ্ছিল, কিন্তু সত্যি বলতে স্থানীয় পুলিশ তখন পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলেছিল। ডিপলের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের ভিড় এমনভাবে ঘিরে ধরে যে চরম বিরক্ত হয়ে মেসি মাঠ ছাড়ার হুমকি দিয়ে বসেন। এ বিশাল সিকিউরিটি ফেলিওরের ফলাফল আরও অদ্ভুত। উল্টে ইভেন্টের আয়োজক শতদ্রু দত্তকেই সোজা গ্রেফতার করা হয়। তার দাবি, প্রভাবশালী রাজনৈতিক নেতাদের গাফিলতি ঢাকতেই ভোটের আগে তাকে রীতিমতো বলির পাঠা বানানো হয়েছিল। এদিকে হায়দ্রাবাদ বা দিল্লির গল্পটা কিন্তু একদম আলাদা। সেখানে প্রশাসন ঠিক এই একই ইভেন্ট অত্যন্ত প্রফেশনালভাবে সামলেছিল। আয়োজক জানান অন্য রাজ্যগুলো এই ইন্টারন্যাশনাল ইভেন্টটিকে নিজেদের চরম গৌরবের একটা বিষয় হিসেবে নিয়েছিল। ওই শহরগুলোতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছিল না, সবাই নিজেদের সীমানায় থাকায় শিডিউলটা ১০০% নিখুঁতভাবে শেষ হয়। দত্ত আক্ষেপ করে বলেন, অনেক বড় টাকার অফার ছেড়ে তিনি শুধু বাঙালি ফ্যানদের জন্যই মেসিকে এনেছিলেন। এত ট্রমা আর জেলের পরেও মানুষটা কিন্তু হার মানেননি। ভবিষ্যতের ইভেন্ট প্ল্যান নিয়ে তিনি দারুণ কনফিডেন্ট। ওনার পরের মেগা টার্গেট কি জানেন? স্বয়ং ক্রিশ্চিয়ানো রোনালদোকে কলকাতায় নিয়ে আসা। কিন্তু আসল প্রশ্ন হল, প্রশাসন কি এবার রোনালদোকে সামলাতে পারবে, নাকি আবারও সেই একই লজ্জাজনক ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে?